আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা কয়েকদিন ধরে রাজনৈতিক মাঠে আমরা তোলপাড় শুনছি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে। দর্শক, আপনারা জানেন যে গত 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা শোক দিবসের ছবি পোস্ট করেছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তারপর থেকে শাকিব খানের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং বাংলাদেশে সুপারস্টার শাকিব খান আওয়ামী লীগের লোক এবং তিনি আওয়ামী লীগের একজন লোক ছিলেন। আসলে এই যে আমি কয়েকদিন যাবৎ মিডিয়াতে তোলপাড় দেখছি, আসলে বঙ্গবন্ধুর ছবি সে ধারণ করতে পারে। বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার সময় তার অবদান আছে, আমরা তো জানি, বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা একটা আর অন্যটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আদর্শে এবং বাংলাদেশের যে বঙ্গবন্ধুর সুনাম এবং তিনি একজন যে তার যে স্বাধীনতার ডাক, শহীদ জিয়াউর রহমান তাদের যে ঈদের, তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু যিনি এই স্বাধীনতা নিয়েছেন, যিনি এই বাংলাদেশের দেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ পেয়েছি, তখন তার অনেক অবদান আছে। আর তার যে শ্রদ্ধা জানানো, এটা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব। তিনি সেই হিসাবে একজন বীর বাঙালির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এই নিয়ে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান একজন আওয়ামী লীগের লোক ছিলেন এবং আওয়ামী লীগের দালাল, এবং তিনি এখনো আওয়ামী লীগের সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন এবং তার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে পারে বাংলাদেশ, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন মন এবং বিভিন্ন কথা বলছে। কিন্তু শাকিব খান আজকের একটা পত্রিকাতে এবং টিভি তার ফেসবুক ভেরিফাইড টুডে এবং স্পষ্টভাবে বলেছে যে তিনি কোনো আওয়ামী লীগের কোনো লোক না এবং তার কোনো দল নেই এবং তিনি কোনো রাজনৈতিক দল, কোনো দলকে সব দলই তিনি সমান মনে করেন। কোনো রাজনৈতিক দলকে তিনি দলের লোক হিসেবে কোনো কাজ করেন নাই। তিনি বলেছেন আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো বাংলাদেশের লোক প্রমাণ করতে পারবে না সে কোনো দলের হয়ে কাজ করছে। কারণ তিনি বলেছেন যে আমি যখন বাংলাদেশের সুপারস্টার হিসেবে আমি যখন বাংলাদেশের সুপারস্টার হিসেবে থাকি, তখন আমি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমার বড় বড় অফার এসেছে, যেগুলো আমি মন্ত্রী ইচ্ছা করলে হতে পারি, কিন্তু আমি কখনো সেগুলো মাথা পেতে নেই নাই এবং মন্ত্রিত্বের আশা করি নাই। আমি সবসময় কাজ করেছি আমার এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য, এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে ভালোর দিকে এগিয়ে যাবে এবং সারা বিশ্বে কিভাবে এই বাংলাদেশের সুনাম অর্জন করবে, আমি সেই চেষ্টা করেছি। আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে, ভবিষ্যতেও আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি থাকবো না এবং আমি আমার কাজ নিয়ে চেষ্টা করে যাব এর জন্য। এবং যে সুপারস্টার শাকিব খানের এই কথায় আমরা যে বাংলাদেশে যে মিডিয়ারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে তার কথাটা বক্তব্য পেশ করছেন। আমরা আসলে কখনো বাংলাদেশি মানুষ কখনো দেখে নাই যে শাকিব খান কোন একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং কোন রাজনৈতিক দলের সাথে কোন ওঠা বসা করেছেন এবং মন্ত্রিত্বের আশায় এবং বিভিন্ন কিছুর আশায়, যেমন ফেরদৌস বা রিয়াজ যারা চামচামি করেছেন, কিন্তু শাকিব খানকে আমরা কখনো দেখি নাই। এবং এই যে শাকিব খান স্পষ্টভাবে একটা কথা বলে দিয়েছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে ভবিষ্যতে যুক্ত হবেন না এবং হয়েও না। কিন্তু আমরা এই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ধন্যবাদ জানাই, তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না করে। আমি মনে করি বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং খেলার প্লেয়ার যারা খেলোয়াড় আছেন, আমি তাদেরকে বলি এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকা ভালো। কারণ বাংলাদেশের রাজনৈতিকটা একটা হচ্ছে নোংরা, যারাই ক্ষমতায় আসে জোর করে থাকার চেষ্টা করে, পরবর্তীতে বেকায়দায় এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি পড়ে এবং বাংলাদেশের প্লেয়ার খেলোয়াড়ের তারাই কিন্তু এই সমস্যায় জর্জরিত হয়। আমরা এই জন্য বলি শাকিব খান একজন ভালো মনের মানুষ এবং ভালো কিছু করেছে এবং ইনশাল্লাহ তিনি আগামীতেও ভালো কিছু করবেন। তিনি কোনো দলেতে আসবেন না, আমরাও জানি, এবং তিনি তার কাজকে প্রাধান্য দেন। তিনি সবসময় বাংলাদেশে কিভাবে এই সারা বিশ্বে এবং বাংলাদেশের সুনাম অর্জন করা যায় তিনি সেভাবে কাজ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।